আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের ব্লগটা হচ্ছে নুডলস খাবো আর কি। এখানে আমরা নুডলস পাকাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নুডলস পাকানোর জন্য কি কি লাগে, মানে কি কি আইটেম তোমরা নিতেছ আর কি? এটা এখানে নিচ্ছি কাঁচামরিচ, পরে টমেটো, পরে হচ্ছে গাজর, পরে সাথে আছে কি বলে এটাকে, খিরা। খিরা। তো আজকের এই নুডলস সম্পূর্ণ পাকানোর দায়িত্ব জায়ের পাকাইব নুডলস পুরাটা। আর এর সাথে সহযোগিতা বা সাহায্য করার জন্য আছি আমি, আরমান, সোরাব। তো আমরা আজকে 4 জন মিলে নুডলস রান্না করতেছি। বিশেষ করে মূল রাঁধুনি হচ্ছে জায়ের। তো জায়ের হাতের নুডলস নাকি অনেক মজা হয়, তাই বলতেছি সবাই যে জায়ের এই পাকাক নুডলস আমরা দেখব বা আমরা খামো। তো নুডলস পাকানো শুরু হয়ে গেছে। জায়ের এর দিক দিয়ে অনেক অভিজ্ঞতা, আসলে আগে জানতাম না যে জায়ের এত কিছু পারে। তো জায়ের খুব ভালো করে নুডলস পাকাইতে পারে। আগেও বলে অনেক আগে খাইছে ওরা, শুনছি। তো দেখিনি, আজকে এই রান্না হয়ে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে হবে হয়তো খামু। তো জায়ের অনেক খুশি। আজকের এই পার্টিটাও হচ্ছে সোরাবের বাড়িতে। কারণ হচ্ছে সোরাব একা মানুষ, তো একলা থাকে, তো তাই এই পার্টিটাটি ওর ঘরে হইলে একটু ভালোই বেশি, আর ওর ঘরে একটু মজা হয়। সবাই একসাথে থাকতে পারি, খাওয়া দাওয়া করি, অনেক ভালো লাগে আর কি। তো সোরাব আজকে নুডলস পাকানোর কথায় রাজি ছিল না, বা ওর ইচ্ছা ছিল না নুডলস পাকানো। ওই বলছিল যে 2-1 দিন পরে হোক। আমরা বললাম, আরমান বলল যে না, আজকেই খামু, খাইলে খাও, তুমি খাও, না খাইলে না, আজকে আমরা নুডলস খামু। তো তুমি যদি খাইতে চাও তো বলতে পারো। তো এই যে এক পর্যায়ে নুডলস পাকানো শেষ, এখন ঘরে নিয়ে আসছি। এখন সবাই ছবি তুলতেছে। এখন ছবি তোলার পরেই খাওয়া দাওয়া হইব। এই যে আরমান নুডলস দিচ্ছে সবাইরে। তো নুডলসটা অনেক মজা হয়েছে, ভাবি নেই এত মজা হইব। জায়ের এত পারফেক্ট রাঁধুনি সেটা আগে জানতাম না, তাইলে হাঁস রাতেই রান্না করাইতাম। আমরা যে কিছুদিন আগে চীনা হাঁস খাইছি, তো ভাবি নেই এত মজা হইব জায়ের হাতে রান্না। তো ভালো লাগছে এক কথায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো একদিন যদি এরকম কোনো পার্টি হয়, তাইলে আপনাদের সামনে শেয়ার করবো। সব বন্ধুরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, ইনশাল্লাহ আবারও পরবর্তীতে কোনো এক জায়গায় বা কোনো এক পার্টিতে দেখা হচ্ছে সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।